হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা আমি 3 পাউন্ডের বানিয়েছিলাম। আমি নিচের বেসটা 2 পাউন্ড আর ডলটা যেটা বানিয়েছিলাম মোল্ডে বানিয়েছিলাম সেটা 1 পাউন্ডের। আমি নিচের বেসটার স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়েছি। প্রথম লেয়ারের উপরে আমি ক্রিম দিচ্ছি। এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছিলাম, তাই ক্রিমটা আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে এরপরে আবার ক্রিম দিয়ে স্প্রেড করছি। কেক স্পঞ্জ যদি আপনার ড্রাই থাকে তাহলে সেটা সুগার সিরাপ দিয়ে সোক করিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব সফট থাকবে। এটা আমি 3 নম্বর লেয়ার দিয়ে দিলাম। আমি প্রথমে এটাকে ক্রাম কোটিং করছি। এরপরে আমি এটা ফ্রিজে 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। তারপরে এরপর আমি ফাইনাল লেয়ার দেব। আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটাই আমি আর ফাইনাল লেয়ার দিইনি, যেহেতু আমি এই কেকটা পুরোটাই ডিজাইন করব, তাই একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি। আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি। দেখুন কিভাবে আমি ডিজাইনটা করছি। আমি পুরো কেকটাই এই ডিজাইন দিয়ে ভরিয়ে দেব। আমি ছোট ছোট রোজ বানিয়ে দিচ্ছি। আমি এর আগে অনেকগুলোই ডল কেক ডিজাইন করে আমার বিভিন্ন ভিডিও আমি ছেড়েছি, সেগুলো সব বিনা মোল্ডের ছিল। এইটা আমি মোল্ডে বানিয়েছি ডল কেকটা। আপনারা যদি চান সেই সব ডিজাইনগুলো দেখতে পারেন, মোল্ড ছাড়া কিভাবে ডল কেক বানানো যায়। আমি উপরের যেটা ডল থাকবে সেটা মোল্ডে বানিয়ে নিয়েছি সেই কেকটা। সেটাও আমি 4টে লেয়ার করে কেটে তাতে ক্রিম দিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সেই কাটিংটা আমি দেখাতে ভুলে গিয়েছি, আসলে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, সরি বন্ধুরা। এটাও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আমি ওই স্টার নজেল দিয়েই ডিজাইন করছি এর উপর ডাইরেক্ট। এটাই আমি আর ফাইনাল কোটিং দিইনি, যেহেতু এর পুরোটাই ডিজাইন হবে। কিভাবে আমি ডিজাইনটা করছি একটু খেয়াল করুন। জাস্ট এটা আমি প্রেস করছি। আমি এবারে R11 নজেল নিয়েছি পাইপিং ব্যাগে। এটা ব্লু কালারের ক্রিম। আমি এটা কিভাবে ডিজাইনটা করছি দেখুন। এর আগেও আমি এই ডিজাইনটা অনেকবার দেখিয়েছি। পুরো ড্রেসটা আমি ব্লু কালার করছি আর মাঝখানে সামনের পোর্শনটা আমি পিঙ্ক কালার করছি।
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার অন্যান্য ডল কেকের ভিডিও আছে, সেগুলো দেখলেও ডিজাইনটা বোঝা যাবে কিভাবে আমি নজলটা ইউজ করছি। আমি একটা ডল নিয়েছি, এটা হচ্ছে রেড কালার ক্রিম। পাইপিং ব্যাগে আমি ছোট্ট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ছোট ছোট করে ডট দিচ্ছি। এটা জাস্ট ফ্রকের উপরে বর্ডারটা দিচ্ছি আমি। আমি স্টার নজেল নিয়েছি, যেটা দিয়ে আমি আগে ড্রেস বানিয়েছিলাম, ওইটা দিয়েই আমি উপরের পার্টের ড্রেসটাও বানাচ্ছি। একদম সিম্পল, এটা জাস্ট একটু করে প্রেস করলেই ডিজাইনটা হয়ে যাবে। আমরা যারা হোম বেকারস নতুন শিখছি তাদের জন্য এই নজেলটা ইউজ করা খুবই সোজা ব্যাপার। একবার ট্রাই করতে পারেন। দেখুন ড্রেসটা হয়ে গেছে, আমি আস্তে করে এর উপর বসিয়ে দিলাম। আমি এবার এর হাতের চুড়ি বানিয়ে দিচ্ছি, এতে দেখতে আরো সুন্দর লাগবে। আমি এর কানের দুল করে দিলাম। আমি কতগুলি সুগার বল নিয়েছি, এটা একটা একটা করে করে আমি বসিয়ে দিচ্ছি। এটাও খুব ধীরে সুস্থে আমি করছি, কিন্তু এখানে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। এই সুগার বলগুলো নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। আমি এবারে বাচ্চাটার নাম লিখে দিচ্ছি এখানে। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে? ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সর্বদা আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।